রাজধানীর বিভিন্ন সড়কে আজ থেকে চালু হতে যাচ্ছে নারীদের জন্য স্পেশাল একটি বাস। সেটা হচ্ছে পিঙ্ক কালার বাস, যেটা আসলে স্পেশালি নারীদের জন্য পরিচালনা করছে। এবং সেখানের চালক এবং যে কন্ডাক্টর রয়েছেন তারা দুজনেই নারী, এবং নারীরাই মূলত এই বাসে চলাচল করবে। এবং আনুষ্ঠানিকভাবে আজকে এই বাস যে পরিবহন, সেই পরিবহনটির উদ্বোধন করতে যাচ্ছে প্রতিমন্ত্রী সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ থাকবেন। এবং কিছুক্ষণের মধ্যে আসলে এই বাসগুলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে তেজগাঁও যে বাস ডিপো রয়েছে, সেই বাস ডিপো, সেখান থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আজকে 10টি বাস আসলে পরিচালিত হতে যাচ্ছে। দর্শক, জানিয়ে রাখি, এই বাসগুলোর আসলে যে চালক এবং যে কন্ডাক্টর রয়েছেন তারা দুজনেই মূলত নারী, এবং নারীরাই মূলত সেবাটি গ্রহণ করবেন। সেই জন্য আসলে তাদের জন্য স্পেশালি এই বাস পরিচালনা করছে বাংলাদেশ যে সড়ক পরিবহন, তারা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে। মূলত বিভিন্ন যে লোকাল যানবাহনে চলাচল করতে গিয়ে নারীরা যেভাবে যৌন হয়রানির শিকার হয়, সেটির থেকে পরিত্রাণের জন্যই মূলত এই বাসের আয়োজন করা হয়েছে। এবং ঢাকার বিভিন্ন রুটে কিন্তু এই বাসগুলো চলাচল করবে, যার মাধ্যমে আসলে নারীরা আসলে সেবা গ্রহণ করতে পারবে। যে ভোগান্তির চিহ্নগুলো আমরা দেখেছিলাম সেটি যেন আর দেখা না হয়, সেই জন্য মূলত আসলে এই ব্যতিক্রমী আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম আজকে যে বাসগুলো রয়েছে, সেখানে আসলে বিভিন্ন ডিপো থেকে বাসগুলো আনা হয়েছে, এবং সেই বাসগুলো আসলে বিভিন্ন রুটে চলবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি গাজীপুর রুটে আমরা বাস দেখতে পাবো। যেমন আমি যে বাসটি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মহিলা বাস সার্ভিস, এবং সেটি লালতলা, খিলগাঁও, বাসাবো, মুগদা, মতিঝিল, সচিবালয় রুটে চলাচল করবে। এবং এই বাসটি আনা হয়েছে মতিঝিল লিবু থেকে। পাশাপাশি আরও একটি বাস দেখতে পাচ্ছি, যেটা হলো কোকাকোলা, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে। যে বাসগুলোতে মূলত আসলে যে নারীরা রয়েছেন তারা আসলে সেবা গ্রহণ করতে পারবেন। মূলত আমরা দেখি বিভিন্ন সময় আসলে যে লোকাল যানবাহনে নারীদের আসলে যৌন হয়রানির শিকার হতে হয়, সেটি থেকে পরিত্রাণের জন্যই স্পেশালি নারীদের জন্যই এই বাস চালু করা হয়েছে, যার মাধ্যমে আসলে নারীরা বাড়তি সেবা পাবে এবং বাড়তি নিরাপত্তা পাবে, এমনটাই মন্তব্য করছেন আসলে সংশ্লিষ্টরা। এবং আমরা দেখছিলাম এই বাসগুলো যে ড্রাইভার এবং হেল্পার রয়েছেন দুজনেই মূলত মহিলা, এবং তারাই সেবা দিবেন, এবং তাদের যে সেবা সেটি আসলে সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ, এবং অর্থাৎ নারী জাতিরা, সেটি আসলে তারা বলছেন। এবং আজকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এর উদ্বোধন করবেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী, রেলমন্ত্রী শেখ রবিউল আলম, এবং সাথে থাকবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আমরা দেখছি আসলে যে বাস ডিপোগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বাসগুলো, এবং সেই বাসগুলো আজকে মূলত 10টি বাসের মধ্য দিয়ে কিন্তু এই বাসগুলো চলাচল করবে, এবং এটি ঢাকার বিভিন্ন রুটে আসলে চলাচল করবে। পাশাপাশি গাজীপুর রুটেও এই বাস যাবে। স্পেশালি আসলে নারীরা যেন কোনোভাবে যেন এই বাসের লোকাল বাস থেকে যে হয়রানির শিকার হতো সেটি যেন না হয়, সেই জন্যই মূলত এই বাসের আয়োজন করা হয়েছে। এবং এই বাসের চালক এবং হেল্পার দুজনেই মূলত নারী, এবং নারী থাকার ফলে যে বাড়তি হয়রানির শিকার হতো নারীরা, সেটি আসলে দেখা যাবে না বলে মন্তব্য করছে। আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হবে, এবং পরবর্তীতে এর সংখ্যা বাড়ানো হবে কিনা সেটি আমরা উদ্বোধনের পরবর্তীতে পরেই জানতে পারবো। মূলত আজকে 10টি বাসের মধ্য দিয়ে এই বাস যে পিঙ্ক কালার বাস সার্ভিস সেটি আসলে চালু করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যে ডবল ডেকার বাস, অর্থাৎ দুতলা যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং রাজধানীর সড়কে প্রথমবারের মতো কোনো নারী চালক আসলে বাস চালাবেন, এটা আসলে অনেকটা অবিস্মরণীয়। এবং যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারাও আসলে বেশ খুশি রয়েছেন, এবং তারা বলছেন তারা ভালো সেবা দিতে পারবেন। এবং যারা সেবা গ্রহীতা রয়েছেন তারাও আসলে বলছেন যে বিভিন্ন হয়রানি থেকে তারা মুক্তি পাবেন, মুক্তি পেয়ে আসলে ভালো সেবাটি তারা গ্রহণ করতে পারবেন। একটা বন্ধ রাখেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি বিশুদ্ধ অবস্থান করবেন। তারা এখনো মাঠে আছেন, সবাইকে বিরত রোধ করছে মঞ্চে অবস্থান করার জন্য। রাত্রেবেলা বেশি লেট হওয়ার কারণে হচ্ছে অনেক মানে কি বলে, হ্যাঁ বিভিন্ন রকমের
যে প্রবলেমগুলো এগুলো আর হচ্ছে না। দেশে তো এখন গাড়িগুলো চলছে শেষে কোনো রিস্ক আপনি দেখছেন কিনা? না, এটা কিছুটা কমবে, মানে আমাদের তো এখনো ওভাবে দেশের রাস্তাঘাট এখনো ওভাবে আমি বলবো যেভাবে সেফ না এখনো, কিন্তু মেয়েদের জন্য একটু হলেও অনেকটুকু সেফ হবে এটার ক্ষেত্রে। অনেক অ্যাক্সিডেন্ট বলেন, অনেক কিছু, মেয়েরা দৌড় দিয়ে যেরকম আগে বাসে উঠতে হতো, ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে, সেটা উঠতে হচ্ছে না। অনেক সময় উঠতে গেলে পড়ে যেতে হতো, অ্যাক্সিডেন্ট হতো। গাড়ি চালানো আসলে কতটুকু চ্যালেঞ্জিং আপনি মনে করছেন? অনেক অনেক চ্যালেঞ্জিং, কারণ এটা আমাদের বাংলাদেশে প্রথম, এর আগে কখনো এমন হয়নি, কেউ দেখেও নি। তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং এবং অনেক বড় একটা ব্যাপার, যে এটা মানে ভালো লাগার ব্যাপার যে মেয়েরা এই প্রথম গাড়ি চালাবে, তাও আবার বাস। ইভেন এটার ভিতরে হেল্পার যে থাকবে তিনিও মেয়ে। তো এর মতো সুন্দর আর সৌন্দর্য আমার মনে হয় না আর কেউ দেখেছে, এবার দেখবে। সরকারকে কি বলার আছে? সরকারকে সব মেয়েদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদেরকে যা কথা দিয়েছেন সেটাই তারা রেখেছে। এর মতো আসলে মানে সুন্দর অনুভূতি আর হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ। পরিবার থেকে কি সাপোর্ট পাচ্ছেন বা পরিবার কি বলছে? হ্যাঁ, পরিবার থেকে ফুল সাপোর্ট, যে না তোমরা কিছু করো, মেয়ে হয়ে যে পিছিয়ে পড়তে হবে এমন কিছু না, তোমরা কিছু করো, মেয়েদের কিছু করা উচিত। এটা আসলে সরকার ওভাবে দেখেছে বলে আমাদেরকে এই 4 মাসের কোর্সে অনেক অনেক সুযোগ সুবিধা বেশি দিয়েছে মেয়েদের জন্য, যেন মেয়েরা পিছিয়ে না পড়ে।